ভুবনে কৈলাস শোভা, ভূকৈলাস ধাম, সত্য সাধনা। দীনবন্ধু মিত্রের কাব্যে এই সম্পর্কে এইভাবেই বর্ণনা করেছে। এই হচ্ছে 250 বছরের প্রাচীন শিব মন্দির। এখানে রয়েছে 18 ফুট উচ্চতা সম্পন্ন একটি মাত্র কোষ্ঠী পাথরের নির্মিত শিবলিঙ্গ মূর্তি। ধ্বংসপ্রায় রাজবাড়ি ও এই হলো এখানকার কুলদেবতা প্রতীত পার্বতী দুর্গা। শিবরাত্রির সময় এখানে 15 দিনের জন্য মেলা বসে। নমস্কার বন্ধুরা, আমি জয়শ্রী। আমাদের ইউটিউব এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব এই খিঞ্জি কলকাতার বুকে 250 বছরেরও পুরনো একটি শিব মন্দির ও রাজবাড়ি নিয়ে। তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এই হলো এই মন্দিরে ঢোকার প্রধান ফটক। (1781 খ্রিস্টাব্দের) মহারাজা জয়নারায়ণ ঘোষাল তার বাসগৃহের ঠিক পাশে 108 বিঘা জমি কিনে সেখানে প্রতিষ্ঠা করেন একটি জলাশয়। এই জলাশয়ের নাম দেন শিবগঙ্গা। এরপর এই বছরই মহারাজা জয়নারায়ণ ঘোষাল তার পিতামাতার স্মৃতির উদ্যোগে এই জলাশয়ের দুধারে দুটি শিব মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরগুলোর নাম দেন রক্ত কমলেশ্বর ও কৃষ্ণ চন্দনেশ্বর। দুটি মন্দিরই আটচালা স্টাইলে নির্মিত। সাধক রামপ্রসাদ এই মন্দিরের পরিবেশে মুগ্ধ হয়ে এই জায়গার নাম রেখেছিলেন ভূকৈলাস। এছাড়াও রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগরের মতো অনেক মনীষীদের পছন্দের জায়গা ছিল এই শিব মন্দির এবং রাজবাড়ি। মূল গেট থেকে ঢুকেই বাম দিকে অর্থাৎ পূর্ব দিকে যে মন্দিরটি রয়েছে, শিবলিঙ্গের নাম অনুসারে মন্দিরটির নাম রাখা হয় রক্ত কমলেশ্বর। এই মন্দিরে শিবলিঙ্গের উচ্চতা 18 ফুট। মূল গেট থেকে ঢুকে ডান দিকে অর্থাৎ পশ্চিম দিকে যে মন্দিরটি রয়েছে, শিবলিঙ্গের নাম অনুসারে এই মন্দিরটির নাম হয় কৃষ্ণ চন্দনেশ্বর। এই মন্দিরে শিবলিঙ্গটির উচ্চতা 11 ফুট। দুটি শিবলিঙ্গই একটি মাত্র কোষ্ঠী পাথরের নির্মিত। মন্দির দুটির ভিতরে প্রবেশ করলে দেখবেন খিলানের ওপরের অংশে এখনো সেই পুরানো শিল্পকর্ম, তাতে সময়ের সাথে আধুনিকের ছোঁয়া পড়েছে। এছাড়াও মন্দির দুটির মাঝখানে রয়েছে শিবের বাহন নন্দীজির বিশাল বড় মূর্তি। এই নন্দীজির মূর্তিটি মন্দির তৈরির অনেক পরে প্রতিষ্ঠা করা হয়েছে। এই মন্দির দুটি সংস্কার করার সময় এই জলাশয়ের দুপাশে 3টি করে মোট 6টি 10 ফুটের উচ্চতার মন্দির নির্মাণ করা হয়েছে। মন্দিরগুলোতে রয়েছে গণেশজির মূর্তি, রাম সীতার মূর্তি, হনুমানজির মূর্তি, সরস্বতীর মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি ও দেবী দুর্গার মূর্তি। এই মূর্তিগুলি রাজস্থান থেকে এনে এখানে স্থাপন করা হয়। জলাশয়ের চারপাশটি সুন্দরভাবে বাঁধানো হয়েছে। সকল ভক্তরা এখানে আসলে একবার হলেও পরিক্রমণ করেন। চলুন এবার এখানকার রাজবাড়ি ও কুলদেবতার মন্দির সম্পর্কে জেনে নিন। ভূকৈলাস মন্দিরের বাইরের রাস্তার উল্টো দিকে রয়েছে রাজা জয়নারায়ণ ঘোষাল রাজবাড়ির ধ্বংসাবশেষ। বহু ইতিহাসের সাক্ষী এই রাজবাড়ি। 1782 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন মহারাজা জয়নারায়ণ ঘোষাল। মহারাজা জয়নারায়ণ ছিলেন বিভিন্ন ভাষার পারদর্শী একজন মানুষ। তার সাহিত্য অনুরাগ, কবিতা সিদ্ধির জন্য তিনি রাজকবি হিসাবে পোষিত হন। এই হলো এখানকার কুলদেবতা প্রতীত পার্বতী দুর্গা। মূর্তিটি অষ্টধাতুর তৈরি। এখানে মায়ের রূপ মহিষাসুর মর্দিনী। এটি হলো একটি মঞ্চ। আগে এখানে যাত্রাপালা হতো। মন্দির প্রাঙ্গণের ভেতরে রয়েছে আরও 4টি মন্দির: মহাকাল ভৈরবের মন্দির, মাতা কালী গঙ্গার মন্দির, মহাদেব
মন্দির এবং পঞ্চানন মহাদেবের মন্দির। এই অংশটা ছিল এক সময়কার নাচঘর। আর বলি, আপনারা এখানে আসবেন কি করে? এখানে আসতে হলে হাওড়া ও শিয়ালদা থেকে যে কোনো খিদিরপুরগামী বাস ধরে খিদিরপুর ট্রাম ডিপোর কাছে নামতে হবে। বাস থেকে নেমে তরণটি দেখতে পাবেন। এই তরণের ভেতর দিয়ে সোজা কিছুটা হাঁটলে ডান দিকে একটি খেলার মাঠ দেখতে পাবেন। খেলার মাঠ ছেড়ে বাঁদিকে একটু হাঁটলে দেখবেন রাজার বাড়ি নহবতখানা। নহবতখানার ভেতর দিয়ে গেলে দেখবেন ভূকৈলাস মন্দির। শিবরাত্রির সময় এখানে 15 দিনের জন্য মেলা বসে। প্রাচীন কলকাতার এই মন্দিরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।